আর এই স্বল্প সময়ের জন্য তোমরা কি করে ভালো নাম্বার তুলবে যেহেতু নিউ সিলেবাস সেই হিসেবে কিন্তু আমি তোমাদের সামনে এই পিডিএফ মানে তৈরি করেছি। আর ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সব থেকে কম রয়েছে দেখো সিকিম রয়েছে। আর ভারতের সব থেকে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার। আর প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। অর্থাৎ এই শর্ট টাইমে তোমরা কিভাবে পড়াশোনা করবে কিংবা তোমরা ভূগোলের ভালো নাম্বার তুলতে গেলে তোমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই থাকছে এই ছোট্ট ভিডিওতে। তার কারণ দেখো, তোমাদের নিউ সিলেবাস তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এই থার্ড সেমিস্টারের জন্য যারা পিডিএফ নিয়েছো তোমরা তো বুঝতে পারছো তোমাদের কতটা গুরুত্বপূর্ণ হতে চলছে এই পিডিএফ এবং এই ভিডিও। তার কারণ মানে মেইনলি তোমাদের একটা উদ্দেশ্য এই ভিডিও করার। তার কারণ হলো দেখো, যেই পিডিএফটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি এই মুহূর্তে সেটি কিন্তু তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু বাছাই করা কিন্তু তোমাদের থাকছে প্রশ্ন এমসিকিউ। আর যারা নেবে অবশ্যই এই পিডিএফে তোমরা কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ। অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মানে ভাগ করে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সামনে কিন্তু নিয়ে এসেছি এবং সেই সঙ্গে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তার কারণ এর আগেও কিন্তু আমি অসংখ্য ভিডিও দিয়েছি। যারা ভিডিও দেখে পড়তে চাইছো অবশ্যই সেই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে এসো। আর যারা চাইছো পিডিএফ নিতে অবশ্যই তারা কিন্তু যোগাযোগ করবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দ্বাদশ শ্রেণীর রয়েছে 25-26 সেশনের নিউ সিলেবাস সম্পূর্ণ থার্ড সেমিস্টারের জন্য। দেখো প্রথমেই রয়েছে দেখো ভূ সংস্থান আর রয়েছে মহাসঞ্চারণ বা হ্যাঁ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এখান থেকে তোমাদের দিয়েছি দেখো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো রয়েছে। তো এই কোয়েশ্চেনগুলো এরকম করে কিন্তু তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। এখনো তোমরা যারা পড়াশোনা করতে পারোনি কিংবা কোনো কারণে পড়াশোনা হয়ে ওঠেনি অবশ্যই তোমাদের কিন্তু থাকছে প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর সহ তোমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এরপরে রয়েছে দেখো তোমাদের যতগুলো অধ্যায়গুলো রয়েছে আর কি সমস্ত অধ্যায়গুলো থেকেই কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। আর যারা পিডিএফ নেবে বিশেষ করে পিডিএফ এর মধ্যে কিন্তু টোটাল কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের বিশেষ করে রয়েছে দেখে নাও এই যে ইউনিট ওয়ানে, এই ইউনিট ওয়ান কথার মানে হলো সাব টপিক। এই সাব টপিকের মধ্যে রয়েছে ভারতের ভূগোল। এই ভারতের ভূগোলের মধ্যে রয়েছে ভারতের জনসংখ্যা। তারপরে রয়েছে দেখো ভারতের জনসংখ্যা। এখান থেকে দিয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ 50টি কোয়েশ্চেন, ঠিক আছে? মাত্র 50টি কোয়েশ্চেন দিয়েছি। ভারতের জনসংখ্যা কোন রাজ্যে সব থেকে বেশি? উত্তরপ্রদেশ। তারপরে রয়েছে দেখো ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সব থেকে কম রয়েছে? দেখো সিকিম রয়েছে। আর ভারতের সব থেকে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার। আর ভারতের সব থেকে মানে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলো দিয়েছি। তারপরে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে কম রয়েছে? দেখো অরুণাচল প্রদেশ রয়েছে। যা হবে 2011 সালের ডেটা অনুসারে হবে, ঠিক আছে? যেহেতু এরপরে যেহেতু লোক সংখ্যা মানে গণনা করা হয়নি। তো দেখো এরকম তোমাদের কিন্তু 50টি কোশ্চেন এখান থেকে দিয়েছি। অর্থাৎ একটা পিডিএফ এর মধ্যে কিন্তু তোমরা টোটাল পেয়ে যাচ্ছ। দেখো এখান থেকে রয়েছে তোমাদের কটি? 62 কোয়েশ্চেন কিন্তু রয়েছে তোমাদের এখানে। এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে দেখো দ্বাদশ শ্রেণীর রয়েছে ভূগোলের দেখো সাব টপিক। এখানে রয়েছে কিন্তু ভারতের জলসম্পদ ওয়াটার রিসোর্স। এই ওয়াটার রিসোর্স থেকে তোমাদের এমসিকিউ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো রয়েছে। প্রথম কোয়েশ্চেনটি একবার দেখে নাও, ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত সব থেকে বেশি হয়? অবশ্যই রয়েছে মেঘালয় রাজ্যে। আর এরপর রয়েছে দেখো তোমাদের এই দেখো মেঘালয় কিন্তু রয়েছে সেটি কিন্তু শুধু ভারতেরই নয় পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু মেঘালয়, ঠিক আছে? আর মৌসিনরাম। এরপরে রয়েছে দেখো জল সংরক্ষণ জল সংরক্ষণ কি কারণে প্রয়োজন? দেখো এগুলো অবশ্যই দেখে নেবে। এরপরে রয়েছে দেখো রেইন ওয়াটার হারভেস্টিং রয়েছে কাকে বলে? তারপরে রয়েছে দেখো 4 এ রয়েছে ভারতের কোন অঞ্চলে ভূগর্ভস্থ জল সবথেকে বেশি ব্যবহৃত হয়? রয়েছে দেখো উত্তর পশ্চিম ভারতে মেইনলি কিন্তু পাঞ্জাব, রাজস্থান, ওকে? আর মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল আর উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে সবথেকে কিন্তু বেশি এই জলসেচ করা হয় ভূগর্ভস্থ জলের সাহায্যে। এরপর রয়েছে দেখো ভারতের প্রধান জলবিভাজিকা কোনটি? দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল পাবে আর মতান্তরে তোমরা বিন্দু পর্বতও পাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের হ্যাঁ এরকম কিন্তু দেখো তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি কিন্তু দিয়েছি তোমাদের অবশ্যই, ঠিক আছে? প্রত্যেকটি কোশ্চেন তোমরা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র এই ওয়াটার রিসোর্স থেকে তোমাদের কোশ্চেন দিয়েছি মাত্র 63টি কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? লাস্ট কোশ্চেন রয়েছে এখানে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? অবশ্যই দেখো শতদ্রু নদীর উপরে ভাকরা নাঙ্গল প্রকল্প। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরকম কোশ্চেন কিন্তু দিয়েছি। আর দেখো এরপরে রয়েছে দেখো 62 নম্বর কোশ্চেন, ভারতে জলসেচের সাহায্যে
জলাশয়ের সাহায্যে সবথেকে জলসেচের প্রচলন সবথেকে বেশি রয়েছে কোথায়? দক্ষিণ ভারতে রয়েছে সবথেকে এই জলসেচ করা হয়। কিসের সাহায্যে? দেখো কোন জায়গা থেকে জলা জলাশয় থেকে সবথেকে বেশি জলসেচ করে দক্ষিণ ভারতে। তামিলনাড়ু, কর্ণাটক, তারপরে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। আর রাজ্য বলতে কিন্তু হবে তামিলনাড়ু। ওকে। আর রয়েছে ৬১ দেখে নাও ভারতের উচ্চতম বাঁধ কোনটি? অবশ্যই ভাকরানাঙ্গাল প্রকল্প। আর এরকম কিন্তু কোয়েশ্চেন তোমরা পাচ্ছ। আর যারা পিডিএফ নেবে অবশ্যই কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যেহেতু বেশি দিন হাতে নেই, তাই তোমরা 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে। অবশ্যই যারা এই ভিডিও দেখে আসবে তোমরা লিখবে ভিট কথা লিখবে, তাহলে তোমাদের কিন্তু 95 যারা পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। আর না হলে তোমরা যারা কমেন্ট করবে না তোমাদের ক্ষেত্রে কিন্তু 115 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমাদের কিন্তু এই পেমেন্ট করতে হবে। যারা নেবে তারা কিন্তু সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ এর মধ্যে থাকছে তোমাদের, দেখো, সম্পূর্ণ চ্যাপ্টারগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ খন্ড করে চ্যাপ্টার ওয়াইজ গুলো তোমাদের যেগুলো আসবে সেগুলো অবশ্যই থাকছে কিন্তু ভিভিআই ডবল মানে ট্রিপল স্টার, ডবল স্টার করে তোমাদের দিয়েছি। আর সেই সঙ্গে আরেকটা কথা আমি লাস্টে বলবো তোমাদের ক্ষেত্রে, দেখো, এই স্বল্প সময়ের জন্য তোমরা কি করে ভালো নাম্বার তুলবে যেহেতু নিউ সিলেবাস, সেই হিসেবে কিন্তু আমি তোমাদের সামনে এই পিডিএফ মানে তৈরি করেছি। আর যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে যারা পিডিএফ নেবে। আর যারা নেবে না তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে না। তোমরা বিগত ভিডিও প্লে লিস্ট থেকে তোমরা দেখে আসবে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সামনের এই যে পরীক্ষা রয়েছে থার্ড সেম, সেই পরীক্ষা যেন তোমাদের সবার ভালো হয় এই আশাই কামনা করি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।